হে কোকান ফুকিয়ান্স, কী খবর? সব ভালো তো? বাড়ির সব ভালো তো? আমার বাড়ি সব বিন্দাস আছে, আমিও বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ঘুমোচ্ছি, বাট ব্লগ দিতে পারছি না। ফুরিয়ে যাচ্ছে তো যে ব্লগ দিতে পারছি না, বুঝতে পারছো তো কীরকম খোকা আছে। খোকা প্রচুর ব্যস্ত মানুষ, বিজি মানুষ, পিএমের থেকেও বিজি, বুঝতে পারছো তো, সেই জন্য ব্লগটা এখন এডিট করতে পারিনি। 3 সপ্তাহে ট্রেলার দিয়েছিলাম, এখন এডিট করে শেষ করতে পারিনি। বাট আজকে আমি ব্লগটা দেবোই, পুরো এডিট করে ব্লগটা দেবোই, ঠিক আছে? তো দেখো, তোমরা এনজয় করো। আর কিছু বেশি বলো নি, কারণ বেশি বললে তোমরা আবার বেশি কিছু ভেবে নেবে, তার দরকার নেই। ওখানে যেটুকু এনজয় করছি সেটুকুই সব শেয়ার করেছি। কিছু এনজয়মেন্ট শেয়ার করতে পারিনি, সেগুলো তোমরা বুঝতেই পারছো, যেগুলো মানে এই আর কি সুকর্ম কুকর্ম মিলে যেগুলো করেছি আর কি, সেগুলো এনজয় মানে শেয়ার করতে পারিনি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভিডিওটা এনজয় করো। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কোকা একটু ভালোবাসা দিও। পুজোর আগে হবে না জানি, 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও। পুজোর সময় অনেক ব্লগ হবে, রোজ ব্লগ দেবো পুজোর সময়, ঠিক করেছি রোজ ব্লগ দেবো। আর পুজোর সময় 2 দিন এখানে থাকবো, বাকি দিন থাকবো আউট অফ হাওড়া কলকাতা, মানে সব ব্লগে আসবে, সব ব্লগ আসবে। ওয়েট ততক্ষণ আর বেশি বকবো না, আগে এই ব্লগটা এনজয় করো, দেখো, কারণ ব্লগটা এমনি প্রচুর বড় হয়ে গেছে। ভেবেছিলাম 2টো পার্টে ভাগ করবো, বাট করিনি, একটাতেই সব দিয়ে দিয়েছি। চলো দেখতে থাকো। হে গাইস, আমি বেরিয়ে পড়েছি, বিশাল আসছে আমাকে নিতে। তারপর আলাদা আলাদা বাইকে 3 জনে যাবো, যে নিজের বাইকে যাচ্ছি না, দেবপ্রিয়ার বাইকে যাব। মানে ওর আর একটা বাইক আছে, সেই বাইকটা আমি রাইড করে যাব। তো বিশাল কামিং, ও এলে ওর সাথে দেখা ওর বাড়িতে যাই, তারপর রাইডিং গিয়ার ফিয়ার সব নিয়ে নিয়েছি, নেবো, তারপর যাব। তো দেখা যাক, তো তখন ওয়েট করি ওর জন্য। তো গাইস, এই যে বিশাল কামিং, আমার নতুন বন্ধু, বেশি দিন হয়নি, 3-4 মাসের বন্ধুত্ব, বাট গুড বয়। তো চ ভাই, এর সাথে যাবো এখন পিলিয়ানে ওর বাড়ি। তার তো চলো গাইস, রাস্তায় দেখা হবে। গাইস, বৃষ্টি এসে গেছে বিশাল জোরে। তো আমি রাইডিং জ্যাকেট পরেছি বলেছি, আর এটা ওয়াটার বুকটা পরছি না। আমার একটা বন্ধু, মানে ভাই, প্রথম আলাপ হয়েছে আজকে, ও যাচ্ছে, ওকে পরিয়ে দিয়েছি ওয়াটার বুকটা। বিশাল, ওদিকে আছে দেবপ্রিয়া, তো ওরা ওয়াটার বুক পরছে, ওদের কারো রাইডিং জ্যাকেট নেই। আমার রাইডিং জ্যাকেট আছে বলে ওয়াটার বুকটা পরছি না, এই হচ্ছে ব্যাপার। প্যান্ট দেখো, প্যান্ট সব ভিজে গেছে। আপাতত এইটা করে যাই, মানে যাওয়ার একটা বাই আছে তো, মানে রাইডিংয়ে আমি সবসময় আগিয়ে, ঠিক আছে? রাইডিংটা মানে আমার বিভৎস ফেভারিট, সবাই জানো, যারা যারা আমাকে চেনো তারা সবাই জানো। তো চলো, আর বেশি তো মানে রাস্তাঘাটে ভিডিও কিছু, মোটর ব্লগিং কিছু করতে পারবো না, কারণ বিশাল চাপে, ক্যামেরা ভিডিও গেলে গল্প শেষ। গরিবের একটাই ফোন আছে, 2টো ফোন নেই। তো যাই হোক, একদম যেখানে লাঞ্চ করব, সম্ভবত ইলামবাজার লাঞ্চ করবো, ওখানে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? যদি মধ্যখানে বৃষ্টি থেমে যায়, তাহলে মোটর ব্লগিং হালকা করবো, বাট আদৌ আর কিছু করবো। মোটর ব্লগিং মানে রাস্তায় একটু ভিডিও যেমন করি আর কি, ঠিক আছে? চলো ভাই, দেখা হচ্ছে ইলামবাজারে। তো আমরা এসে গেছি 140 থেকে 42 কিলোমিটার, আর বাকি আমার সাথে আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। অ্যাকচুয়াল শক্তিগড় থেকে ডান দিকে ঢুকলে মোটামুটি 30-40 কিলোমিটার সেভ হয়। আমরা ওই একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যেখানে রাস্তা আছে, ওইটাতে যাওয়ার জন্য আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি পানাগড় দিয়ে, প্রায় 30-40 কিলোমিটার বেশি। তো এসে গেছি মোটামুটি পানাগড়ের সামনাসামনি, লাঞ্চ করবো। আর এই যে ধাবায় দাঁড়িয়েছি, লাঞ্চ ফাঞ্চ করবো, দেখি কী পাওয়া যায়, চিকেন ভাত বা ডিম ভাত, যা কিছু খাবো। বিশাল খিদে পেয়েছে, এখন বাজে 2:45 বাজে, 3:45 বেশি হয়ে গেছে, 2:50 বাজে। তো লাঞ্চ ফাঞ্চ করি, তারপর আবার রওনা দেবো। তো চলো, দেবপ্রিয়া, বিশাল, রনি। আমাদের খাবার এসে গেছে, আলু চোখা ভাত, ডাল, আর ওদিকে চিকেন। এই কাকা আমাদের খাওয়াচ্ছে, কিন্তু দামটা একটু বেশি নিচ্ছে, 2 পিস চিকেন 80 টাকা। আর কাকা, তুমি হাসছো, তুমি সত্যি কথা বলো মন থেকে, 2 পিস চিকেন 80 টাকা নিচ্ছে। এই যে ইউটিউব থেকে যদি আসে কমিয়ে দেবে। আহা, ডাল ভাত পেঁয়াজ আর কি চাই, যত আসি চাই। ও আবার ডিম ভাজাও দিয়েছে, এই যে ডিম ভাজা। আহা, চিকেনটাকে দেখতে হবে কেমন করেছে। এই মোটামুটি তো রে, মোটামুটি চিকেনটা মোটামুটি, আহামরি নয়।
তো গাইস খাওয়া দাওয়া শেষ, পেট ফুল টাইট। চিকেন ভাত নিয়েছিলাম, চিকেন দুটো 80 টাকা নিয়েছে, মানে একটু একটু গায়ে লাগার মতোই। 200 টাকা কেজি চিকেন না, আর এখন দুটো পিস 80 টাকা, মানে চিকেনের সাইজও এমনকি মানে পিসগুলো বড় ছিল না। যাই হোক, কিছু বলার নেই, জাস্ট ধাবা টাবা এলে কিছু তো করার নেই, বাইরে ঘুরতে এলে যা হবে সেটাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপর যাবো একদম ডাইরেক্ট শান্তিনিকেতন ঢুকবো, তারপর তো যা হবে সব কিছু তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। হ্যাঁ, আর একবার দাঁড়াবো ওই একটা ইলাম বাজারটা ফেলে একটা ফরেস্ট আছে, মানে মারাত্মক একটা হেভি জায়গা। তো ওখানে কিছু ফটোগ্রাফি করবো, ওখানে কিছু ভিডিওগ্রাফি করবো, তারপর যাবো ওখানে। মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্যই লোকে দাঁড়ায়, মানে একটা আলাদাই জায়গা, তো দেখাবো। ওয়েট। দাঁড়িয়েছি সেই বিখ্যাত জঙ্গল শান্তিনিকেতন যাওয়ার আগে ইলামবাজার দিয়ে ঝুঁকলে যে জঙ্গলটা পড়ে সেইখানে দাঁড়িয়ে আছি। ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। দেখো, তোমরা এনজয় করো, কোনো কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। শান্তিনিকেতন এলে আমি সাজেস্ট করবো ইলামবাজার দিয়ে ঘুরে আসতে। 40 থেকে 50 কিলোমিটার ঘুরে আসতে হবে কলকাতা থেকে আসতে গেলে, বাট জাস্ট মাইন্ড ব্লোয়িং। দিল খুশ, মন খুশ, ধন খুশ, সব খুশ। এটা মানে এই জিনিস, এই ভিউটা এনজয় করার জন্য এবং ফিল নেওয়ার জন্যই আমরা 50 কিলোমিটার ঘুরে এসেছি। নাহলে 140 থেকে যদি আমরা বর্ধমানে ঢুকতাম 140 থেকে 150 হতো। এটা 200 কিলোমিটার অ্যারাউন্ড অ্যাপ্রক্স। ওকে, জাস্ট মাইন্ড ব্লোয়িং জায়গা। তো সবাইকে সাজেস্ট করবো এই জায়গাটাতে ঘুরে আসতে, কোনো কথা হবে না বস। ধন প্রাণ মন সব খুশ হয়ে গেছে। তো গাইস এবার হোটেলে পৌঁছাবো, একটু টায়ার্ড লাগছে, গিয়ে ফ্রেশ হবো, তারপর বাকি ব্লগ চালু। দেখা যাক কী হয়, খাওয়ান দাওয়ান আড্ডা সব হয়, মস্তি হবে, যা আছে সব কিছু শেয়ার করবো। ওকে গাইস, তো এই হচ্ছে ব্যাপার। চলো, করবে না তা কি মানা যায়? দেবপ্রিয়া, রনি, বিশাল, মানে শুধু ফটোগ্রাফির জন্য, মানে কিছু বলার নেই, 2-3 বার ধরে ঘুরছে শুধু। এই আবার কী সব করছে, ড্যাপ ফ্যাপ দেবে, কত কী দেবে। আমাদের ফটোগ্রাফার বিশাল দা, প্রফেশনাল ফটোগ্রাফার। যদি কোনো মেস মানে যদি পছন্দ হয় আমাকে যোগাযোগ করে আমি বলে দেবো, নাম্বারটা আমার সব দিয়ে দেবো, যা ইচ্ছা। তো আমাদের বাহন হচ্ছে এই যে এক্সট্রিম 160 MT এবং FZ25। আজ আমি আমার নিজের বাইক নিয়ে বেরোইনি। দেবপ্রিয়া কেমন লাগছে? ফাটাফাটি চুমু। বিশাল দা না, বিশাল ভাই। আমার তো খুব চরম লাগছে যেই জায়গাটা এখন আছি, খুব সুন্দর জায়গা, সবাইকে আসা সাজেস্ট করবো এই জায়গাটায়। রনি? আমার তো খুবই ভালো লাগছে, শুধু এখন একটাই কাজ, বাড়ি গেলে শুনতে পারলে বাঁচি। ব্যাস। তো কোকাইন ফুকিয়ান্স, আমি চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে ডিআইপি হলিডেজ, শান্তিনিকেতনের একটু ভেতরে, বাট হোটেল ঠিক আছে। 740 টাকা নিয়েছে, পারফেক্ট। এসিও আছে, সবই আছে। বাথরুমও দেখে তার বাথরুমটা দেখি, বাথরুমও ঠিক আছে, পরিষ্কার বাথরুম, কোনো চাপ নেই। এই যে মানে ছোটোর ওপর ঠিকঠাক। এদিকে লুকিং গ্লাস সব আছে, বেশ টিপটপ, ঠিক আছে। 740 থেকে 1000-এর মধ্যে সবসময় রেট করে, যা দেখে বুঝতে পারলাম একদম পারফেক্ট। চলো এখন ফ্রেশ হবো, তারপর যা সোনাঝুরি জঙ্গল, তারপরে যা খুশি তাই হবে, মস্তি হবে ফুল, যা ইচ্ছা তাই করবো আজ, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তারপর দেখা যাবে। চলো গাইস, সব রাত্রি হয়ে যাবে বলে কিছু বুঝতে পারবে না, রাত্রি হয়ে গেছে। রাত্রে যা সিনিক ভিউটা দেখাচ্ছি, মার কিস্তি। তুমি কিস্তি মারতে পারো যে বলতে পারো, এটা পচার মতো ব্লগ আছে। কানের দুল কিনছে বিশাল ও গার্লফ্রেন্ডের জন্য। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে বয়ফ্রেন্ডের জন্য? বয়ফ্রেন্ড নেই। কার জন্য কিনছিস? কারোর জন্য কিনছি না। কিনছে যার থেকে ও কিনছে। দেবপ্রিয় কিছু কিনবে আজকে, দেবপ্রিয়া প্রচুর খরচা করে বলে এসেছে আজকে। তো বন্ধুগণ, তো এখন আমরা যাব ডিনার করতে। সব আমরা সব কিছু কেনাকাটি ছিল, সব কেনাকাটি সব কমপ্লিট। বিশাল তার গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু কিনেছে, তাই তো ভুল বললাম? যাই হোক, আমি নাম আমি জানি না, বাট সব কিনেছে। যাই, এবার যাবো ডিনার করতে। অঙ্কুশ এতে গেছে, সায়ন্তিনী এতে গেছে, এবার যাবো ডিনার করতে। ডিনার করে রাতে ঘুম দেবো। কাল সকাল থেকে ফুল প্ল্যানিং আছে, ঠিক আছে। যা করবো কাল সকালে শেয়ার করবো। ওকে, চলো।
আগে ডিনারটা করি, দেখি কি খাই। ভাবো তো তরকা রুটি খেয়ে নেবো, হালকা রকম খাবো, কারণ দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য। তুমি কিছু বলতে চাও? যদি বলতে চাও তো বলে দাও। আজকে রাত্রে খেলা হবে। কি খেলা? সেটা ভিডিও দিয়ে দেখতে হবে। কোনো ভিডিও হবে না, তো বাজে বকছে। যাই হোক, চলো আগে খাই, তারপর তার কথা। দিস ইজ দ্য প্লেস, আমরা ডিনার করব এখানে শান্তিনিকেতনের বেশ ভেতরে, মানে বেশ, চলো যাই ভেতরে, আলাদাই লাগছে, একটা ফিল আছে। আমরা খেতে এসেছিলাম, কি নাম, কারি পাতা। কারি পাতাটা খেতে এসেছি, 1.5 ঘন্টাকে অর্ডার দিয়েছি খাবার, ঠিক আছে, এখনও আসেনি খাবার। আর ভুলভাল খাবার দিয়েছি, 6 পিস চিকেনের জায়গায় 4 পিস করে। তোমার যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো। এ একদম মানে বিমর্ষ মুমূর্ষ হয়ে গেছে, পেটের জ্বালায় পানি টনটন করছে, এরকম ব্যাপার। সবারই তাই অবস্থা, এখন খাবার দিয়ে যায়নি, শুধু দিয়ে গেছে এই যে, শুধু চিকেনগুলো দিয়ে গেছে, এখন রাইস দিয়ে যায়নি। আসুক। চিকেনটা খেয়ে তোমার কেমন লাগছে? খাও, তুমি খেয়ে বলো। আমাদের যে প্রচুর লেট করে দিয়েছে, 1 ঘন্টাকে অর্ডার দিয়েছি, সব কিরকম একটা বিমর্ষ মুমূর্ষ মুখ সবার। নিয়েছিলাম 3টে এগ রাইস আর 1 শেজওয়ান চিকেন। আর কি নিয়েছিলাম ভাই? শেজওয়ান চিকেন আর কি নিয়েছিলি? ম্যাঙ্গো চিকেন টাইপের না, ম্যাঙ্গো মাস্টার্ড। আর কি? হ্যাঁ, রোস্টেড চিলি চিকেন। চিকেনগুলো কোয়ালিটি ভালো, খেতে ভালো, বাট হ্যাঁ খেতে ভালো, বাট এত রেট করবে আর খেয়ে মন প্রাণ ঠিক ভরছে না। ঠান্ডা হয়ে গেছে, কি আর কিছু কথা ছিল, পাতি বাংলা কথা। খেতে ভালো, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সেই টেস্টটা নেই। অ্যান্থনি কেমন? অনেকক্ষণ ধরে বলেছে, ঠিক আছে। ব্যাটারি খাবারের জন্য কতক্ষণ ধরে বিমর্ষ মুখে তাকিয়েছিল। See the place. Mind blowing place. তো আজকে আমাদের লাস্ট দিন যাত্রাপথের, মানে বেশ আরেকটা দিন থাকলে ভালো হতো। সব ফ্রেশ হচ্ছে। গুড মর্নিং। আমাদের ভিউটা তোমাদের দেখাই, দাঁড়াও, ভিউটা আলাদাই। বেশ সাবাস। সকালবেলা তো বেশি ইংরেজি বলছিস, রাতের বেলা কম বলছিলিস, এখন তো বেশি ইংরেজি বলছিস, অনেক কিছুই বলবে। দাঁড়াও ভিউটা দেখাই, দাঁড়াও গাইস, ভিউটা দেখো, আলাদাই সেই লেভেলের লাগছে। মানে এরকম ভিউ শান্তিনিকেতন থেকে পাওয়া খুব চাপ, বাট ওই সাইডটা হোটেল হয়ে যাবে, হয়ে গেলেই ব্যাস, আর কোনো ভিউ পাওয়া যাবে না, করার রোদ্দুর। তো কেমন লাগলো ভিউটা বলো। তোমরা এসে এখানে থাকতে পারো। হোটেলের নাম ডিআইপি হলিডেজ, তাই তো? ডিআইপি হলিডেজ, 750 থেকে 1000 মধ্যে রেট। এসি রুম, টিপটপ রুম, থাকতেই পারো। বাথরুমও ভালো, সবই ভালো। মানে এদের ব্যবহার, খাওয়ন দাওন, রুম সার্ভিস ইজ টু গুড, সত্যি ভালো। কাল রাতে একটু বেশি খাবার খেয়ে ফেলেছে, তো ওই জন্য এখনো ঘুমটা ছাড়ে না বেচারির। রাত্রেবেলা কম ইংলিশ বলছিল, উর্দু বেশি বলছিল, এখন ইংলিশ বেশি বলছে, বাংলা কম। তো দেখা যাক, এবার ব্রেকফাস্ট করতে যাবো। কোথায় যাবি ভাই ব্রেকফাস্ট করতে? সোনাঝুরি। হ্যাঁ, তো ব্রেকফাস্ট করতে যাবো, তারপর একটু আড্ডা দেবো, মস্তি মস্তা করবো, একটু ঘুরবো, একটু এক্সপ্লোর করবো, তারপর যাবো লাঞ্চ করতে। লাঞ্চ ফাঞ্চ করে বাড়ির দিকে রওনা দেবো। ততক্ষণ সাথে থেকো, আমাদের সাথে হওয়ার সাথে থেকো। এই যে পেছনে বাথরুম যাবে বলে ফুল জল খাচ্ছে, মানে 2 লিটারের জলে 1 লিটার ওই খেয়ে নিল, শুধু বলছে পায়খানা যাবো, বুঝতে পারছো তো? পটি যাবে বলে এইসব করছে। এই যে তুই বলে দিলি, ব্যাস আমার 1K খুব তাড়াতাড়ি হয়ে যাবে, শিওর। তো গাইস, শরীরটা একটু খুব খারাপ আছে সকাল থেকে, মানে একটু বমি পাচ্ছিলো, একটু খারাপ বলে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যতটা পারছি শেয়ার করছি, ঠিক আছে। মানে শরীরটা মানে খুব এনার্জি লস, আর বাট ভালো লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। তো আমাদের খাবার দুপুরে লাঞ্চ এসে গেছে সোনাঝুরি ফরেস্টে, ঠিক আছে। এটা রোজটাই রান্নাঘর, বেশ ভালো, মানে এটা নতুনত্ব, ঠিক আছে। এরকমভাবে খাবারটা দিয়েছে, মানে অনেক রকম পদ দিয়েছে, কত রকম দেখাচ্ছি তোমাদের। দাম অনেক কিছু দিয়েছে, পটল আলু,
এটা হচ্ছে পোস্ত, ডাল, রসগোল্লা, চাটনি, পাঁপড়, তারপরে আলু ভাজা, তারপরে শাক দিয়েছে, আর এর সাথে চিকেন আছে। এটা 280 রুপিস। আমরা আজ এখন সোনাঝুরি ফরেস্টে, তো এখানে মার্কেট বসেছে। এই যে দেবপ্রিয়া কী সব কিনছে। ভাই কী কী কিনছিস? ও শাড়ি ফাড়ি কিনছে, ওর মা ফাঁকে দেবে। এদিকে আছে, তুই কি কিনিস ভাই? বিশাল কিছু, তোমার কিছু বক্তব্য আছে? এই যে কতদিন পরে আমাদের সাথে ঘুরতে এলে, নতুন আলাপ হয়ে কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। আর আমি যে জায়গায় দেখছি এটা আমাদের মা দিদিদের জন্যই সবচেয়ে ভালো জায়গা। কেন? আমার এইসব কিছু পছন্দ হয় না। কেন? লেডিস জিনিস আমার কি পরবো নাকি আমি? তুই পড়বি কেন? নিয়ে যাবি। ধ্যাৎ। তো দেখো ঘুরে ঘুরে, ওদিকে আছে অঙ্কুশ ভুঁইয়াদা, জিনিসপত্র কিনছে। তো দেখো ওদিকে বাউল গান হচ্ছে, ওদিকে যাচ্ছি, দাঁড়াও। শান্তিনিকেতনে যেমন ট্রেন 54 চলবে, এটা না হলে মানে দিন অসম্পূর্ণ, মানে শান্তিনিকেতন আসাটাই অসম্পূর্ণ, জাস্ট আলাদা। তো কোকাইন কুকিয়ান্স আমাদের ট্রিপ শেষ, ব্যাগ ফ্যাগ পুরো প্যাক করে নিয়েছি, তবে রেডি হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেবো। একটু খারাপ খারাপ লাগছে, মানে একদিনের ট্রিপগুলো খুব ভালো লাগে, তো সেই জন্যই আসা। কম খরচায় ভালো, মানে ভ্যালু ফর মানি যাকে বলে। দুদিনের জন্য মস্তি বেশ, বাড়িতেও কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, আর আমার কোনো টেনশন নেই, কম খরচায় ভালো ঘোরা। তো তোমাদের কাছে যতটা পারলাম সব শেয়ার করলাম। তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ খোকাকে ভুলো না। খোকাকে একটু সাপোর্ট করো, দেখবে তোমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেবে। তো এই বলে এখন ভিডিও শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।